pole and polar. প্রথম যে বিষয়টা শিখতে হবে যে পোলার পোলারের ড্রয়িং না শিখতে পারলে কিচ্ছু হবে না। কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। প্রথমে তুমি যে কোনো একটা কনিক নাও, তার বাইরে একটা সিম্পল পয়েন্ট পি নাও। বলো এই পি পয়েন্ট থেকে কনিক অবধি কতগুলো কর্ড আঁকা যেতে পারে? আগেরবার কি বলেছিলাম? ট্যানজেন্ট। এবার হচ্ছে কতগুলো কর্ড আঁকা যেতে পারে? ইনফাইনাইট। পি থেকে কনিকের উপরে ইনফাইনাইট নাম্বার অফ কর্ড আঁকা যেতে পারে। তার মধ্যে যে কোনো একটা কর্ড আমি আঁকছি, ইনফাইনাইট আঁকা যেতে পারে। আমি যে কোনো একটা কর্ড পি কিউ আর ড্র করলাম। কিউ পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, আর পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম। কিউ পয়েন্টে এবং আর পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম। এটা ধরে নাও ট্যানজেন্ট এই পয়েন্টে। এই ট্যানজেন্ট দুটো ডেফিনেটলি একটা পয়েন্টে মিট করবে। সেই পয়েন্টের নাম দিলাম আমি টি। এবার তুমি পুরোটা ভালোভাবে অবজার্ভ করো। আমি আরেকবার বলে আছি। প্রথমে আমি একটা পয়েন্ট পি নিলাম কনিকের বাইরে। সেই পয়েন্ট থেকে আমি একটা কর্ড পি কিউ আর ড্র করলাম। কিউ পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, আর পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম। দুই ট্যানজেন্ট গিয়ে টি পয়েন্টে মিট করলো। তাহলে ভেবে দেখো বাস্তবে এরকম পি কিউ আর কর্ডের সংখ্যা কতগুলো? ইনফাইনাইট। তাহলে প্রত্যেকটা কর্ড যে পয়েন্ট দুটোতে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের ট্যানজেন্টের সংখ্যা করসপন্ডিং পেয়ার অফ ট্যানজেন্ট শুধু নয়, পেয়ার অফ ট্যানজেন্টের সংখ্যা করসপন্ডিংলি ইনফাইনাইট। সেই ট্যানজেন্ট দুটো ইন্টারসেক্ট হয়ে এই যে টি পয়েন্ট জেনারেট করলো তার সংখ্যাও ইনফাইনাইট। তার মানে এরকম টি পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট, বাট পি পয়েন্ট কিন্তু একটাই। তাহলে পি পয়েন্ট থেকে কর্ড ড্র করছি, কর্ড আমরা ইনফাইনাইট পেতে পারি। প্রত্যেকটা কর্ডের টাচিং পয়েন্টে বা ইন্টারসেকশন পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্ট পেতে পারি। ট্যানজেন্ট দুটো ইন্টারসেক্ট করে ইনফাইনাইট নাম্বার অফ টি পেতে পারি। তাহলে যখনই কোনো ইনফাইনাইট কনসেপ্ট আসে তখনই কিসের কনসেপ্ট আসে বলতো? লোকাস। তাহলে এই টি এর যে লোকাস সে হবে পোলার। টি এর লোকাস কিন্তু পি কিউ আর নয়, পি কিউ আর কিন্তু কর্ড, সিম্পল কর্ড। টি এর যে লোকাস সে হবে পোলার। পুরো ঘটনাটা কাকে কেন্দ্র করে হলো? পি কে কেন্দ্র করে। তাহলে পি হবে পোল। বোঝা গেল? টি এর লোকাস হবে পোলার, পি হবে পোল। ঠিক আছে? তাহলে এই পুরো ইকুয়েশন লিখতে গেলে কি কি প্রয়োজনীয়, মানে কি কি আমার ম্যানুয়াল গিভেন কন্ডিশন হতে হবে? এক হচ্ছে কনিক্যাল ইকুয়েশন, দুই হচ্ছে পি পয়েন্ট। বাকি যা যা আমি ধরবো সেগুলোকে এলিমিনেট করতে হবে। কনিক্যাল ইকুয়েশন থাকবে, পি পয়েন্টের কোঅর্ডিনেট থাকবে। তাহলে প্রথমে ছবি এঁকে হলো নিজের মতো করে। এবার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো প্রবলেম, যে কোনো থিওরি ডেভেলপ করতে পারবে। প্রথমে পি পয়েন্ট নাও। পি পয়েন্ট থেকে তুমি একটা কর্ড পি কিউ আর ড্র করো। কিউ পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, আর পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো। ট্যানজেন্ট দুটো যে পয়েন্টে মিলবে বা ইন্টারসেক্ট করবে তাকে টি নাম দাও। এই টি এর লোকাস হবে পোলার, পি পয়েন্ট হবে পোল। তুমি পি পয়েন্টের ব্র্যাকেটে পোল লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। Okay, লেখো the polar of a point with respect to a conic, the polar of a point with respect to a conic is the locus of the point of intersection. The polar of a point with respect to a conic is the locus of the point of intersection
of tangents, locus of the point of intersection of tangents at the extremities of the chord, at the extremities of the chord, at the extremities of the chord, through that point, at the extremities of the chords through that point, and the point itself is called pole of its polar. And the point itself is called pole of its polar. Point itself is called pole of its polar. That is, যে পয়েন্ট তুমি নিলে তার যে সেখান থেকে যে কর্ডটা ড্র করলে তার এক্সট্রিমিটি ইন্টারসেকশনের প্রান্তবিন্দু, সেখানে যে দুটো ট্যানজেন্ট তুমি পেলে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাস, দ্যাট ইজ দ্য পোলার, আর যাকে বেস করে পুরোটা হলো পি, দ্যাট ইজ দ্য পোল। তাহলে এই পুরো ইকুয়েশন ডেভেলপ করতে গেলে আমাদেরকে একটা কনিক্যাল ইকুয়েশন নিতে হবে আর একটা পয়েন্ট নিতে হবে। এগুলো কিন্তু থেকে যাবে, বাকি যা তুমি নেবে সেগুলো এলিমিনেট হবে। তাহলে দেখো, let L by R equals to 1 minus e cos theta be the equation of the conic, be the equation of the conic, and R1 theta 1 is the coordinate of P. R1 theta 1 is the coordinate of P. তাহলে P পয়েন্টের কোঅর্ডিনেট নিলাম আমরা R1 theta 1, that is R1 theta 1 এখানে পোল, আর কনিকের ইকুয়েশন নিলাম L by R equals to 1 minus e cos theta। এবার তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, যে কোঅর্ডটা তুমি ড্র করেছো PQR, কিউ পয়েন্ট এবং আর পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যদি জানা থাকে আমরা ডেফিনেটলি কোঅর্ডের ইকুয়েশন লিখতে পারবো। তো ধরে নাও আর পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা মাইনাস বিটা, কিউ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা। দেখো, let the vectorial angle of the extremities of chord PQR be theta equals to alpha minus beta for R and theta equals to alpha plus beta for Q. আমি R পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা ইকুয়ালস টু আলফা মাইনাস বিটা, কিউ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। তাহলে অটোমেটিক্যালি আমরা কড কিউআর এর ইকুয়েশন লিখতে পারবো। তাহলে কড কিউআর এর ইকুয়েশন কত হবে? দেখো, দেন দ্য ইকুয়েশন অফ কড পিকিউআর বা কিউআর যা খুশি লিখতে পারো ইজ কত হবে? ওই একই কনসেপ্ট, L by R equals to minus e cos theta plus sec beta cos theta minus alpha. L by R equals to minus e cos theta plus sec beta cos theta minus alpha. এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। কমপ্লিট। এবার দেখো, এই কোডটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? পি পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে পি এর কোঅর্ডিনেটকে স্যাটিসফাই করবে। দেখো, ইট পাসেস থ্রু পি r1 থিটা 1। তাহলে কি পাবে? L by r1 equals to minus e cos theta 1 plus sec beta cos theta 1 minus alpha। এটাকে 2 নম্বর দিয়ে দাও। না না, এখন আলফা প্লাস বিটার মান কি করে বসাবো? ওটা তো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এবার
আর পয়েন্টে তুমি ট্যানজেন্ট নিয়েছো RT, কিউ পয়েন্টে তুমি ট্যানজেন্ট নিয়েছো QT। আর পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আমার জানা, তাহলে আর পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন আমরা লিখতে পারবো। The equation of the tangent, the equation of the tangent at r theta equals to alpha minus beta is কত হবে? L by r equals to minus e cos theta plus cos theta minus alpha plus beta। একই রকম ভাবে তুমি কিউ পয়েন্টের ট্যানজেন্টও লিখতে পারবে। দেখো the equation of the tangent at Q theta equals to alpha plus beta is L by r equals to minus e cos theta plus cos theta minus alpha minus beta। এবার দেখো এরা দুজন কোথায় মিট করলো? টি পয়েন্টে। তাহলে টি পয়েন্টের একটা কোঅর্ডিনেট আমি ধরে নিতেই পারি। দেখো if these tangents meets at t rho comma phi, আমি t এর কোঅর্ডিনেট ধরে নিলাম rho comma phi, তার মানে টি পয়েন্টের লোকাস দ্যাট ইজ রো কমা ফাই পয়েন্টের লোকাসটাই হবে পোলার উইথ রেসপেক্ট টু পি। পোলারটা হবে কিন্তু উইথ রেসপেক্ট টু পি। তাহলে দেখো ইফ দিস ট্যানজেন্টস মিট অ্যাট টি রো কমা ফাই, দেন লোকাস অফ টি ইজ দ্য পোলার ইকুয়েশন উইথ রেসপেক্ট টু পি। দেন দ্য লোকাস অফ টি ইজ দ্য পোলার ইকুয়েশন উইথ রেসপেক্ট টু পি। T এর লোকাস হবে P এর রেসপেক্টে পোলার ইকুয়েশন। Then the locus of T is the polar equation with respect to P. Then the locus of T is the polar equation with respect to P. তাহলে খেয়াল করে দেখো আর পয়েন্টের ট্যানজেন্ট টি পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে সে টি এর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, টি এর কোঅর্ডিনেটকে। কিউ পয়েন্টের ট্যানজেন্ট টি দিয়ে যাচ্ছে, তাহলে তারা টি এর ইকুয়েশনকে, টি এর কোঅর্ডিনেটকে স্যাটিসফাই করবে। লেখো as tangents meets at t, as tangents meets at t, so L by rho equals to minus e cos phi plus cos phi minus alpha plus beta, and L by rho equals to minus e cos phi plus cos phi minus alpha minus beta। বলো হ্যাঁ ইকুয়াল করবো তো, এটাকে 3 নম্বর দাও, এটাকে 4 নম্বর দাও, এটাকে 3 দাও, এটাকে 4 দাও। এবার দেখো 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন সেম। সো মাইনাস ই cos phi plus cos phi minus alpha plus beta equals to minus e cos phi plus cos phi minus alpha minus beta, that is cos phi minus alpha plus beta equals to cos phi minus alpha minus beta, phi minus alpha plus beta equals to plus minus একদম আগের মতই এটা phi minus alpha minus beta। একবার আমরা পজিটিভ সাইন নিয়ে দেখব, একবার আমরা নেগেটিভ সাইন নিয়ে দেখব। তাহলে প্রথমে পজিটিভ সাইনটাই নাও। দেখো টেকিং পজিটিভ সাইন, দেখো একটা জিনিস বলি, তুমি হয়তো বুঝতে পারছো থিওরি করতে গিয়ে যে পজিটিভ সাইনটা মিনিংলেস, তাই আমি পরীক্ষাতে পজিটিভ সাইনটা মেনশনই করলাম না, নেগেটিভ দিয়ে করলাম, তা কিন্তু করবে না। পরীক্ষাতে প্রথমে পজিটিভটাই দেখাবে, তারপর নেগেটিভ, যতই তুমি জানো যে নেগেটিভ দিয়ে হবে, এটা থিওরিটিক্যাল পার্ট, তো পুরোটাই দেখাতে হয়। তাহলে পাচ্ছ ফাই
minus alpha plus beta equals to phi plus alpha plus beta, that is beta equals to 0, which is not admissible. একই কারণ, which is not admissible. কেন? কারণ বিটা 0 হলে ওই পয়েন্ট দুটো সেম হয়ে যাবে, ওই দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, as R and Q are distinct point, as R and Q are distinct point, যেহেতু তারা ভিন্ন পয়েন্ট, তাহলে বিটা ইকুয়ালস টু 0 হওয়া সম্ভব নয়, সুতরাং এটা বাদ। এবারে আমরা যাব নেগেটিভ সাইন। দেখো, টেকিং নেগেটিভ সাইন, phi minus alpha plus beta equals to minus phi minus alpha minus beta, that is 2 phi equals to 2 alpha, that is phi equals to alpha. Phi equals to alpha. এবারে 3 বা 4 যে কোনো একটাকে কন্টিনিউ করো, ঠিক আছে? দেখো, from 3 L by rho equals to কি ছিল? minus e cos phi plus cos phi minus alpha minus beta, phi equals to alpha বসিয়ে দাও, তাহলে cos minus beta কত হয়? cos beta। তাহলে L by rho equals to minus e cos phi plus cos beta। তুমি মনে রাখো, যদি আরেকটাও নিতে, 4ও নিতে, এটাই কিন্তু আসতো, কারণ cos minus betaও যায়, cos plus betaও কিন্তু যায়। তাহলে পাচ্ছি cos beta সমান L by rho plus e cos phi। তাহলে বিটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম। পুরো ইকুয়েশনটাকে আমরা আনবো রো আর ফাই এর এগেইনস্টে, তাদের লোকাস বের করব। তাহলে 2 নম্বর ইকুয়েশনে চলে যাও। দেখো, ফর্ম 2 নম্বর ইকুয়েশন লেখা আছে তো, একের পরের ইকুয়েশনটা ঠিক লেখা আছে তুমি। দেখো, ফর্ম 2 কি পাবে? L by R1 plus e cos theta 1 equals to sec beta cos theta minus theta 1 minus alpha। দেখো, এটা ছিল না? L by R1 plus e cos theta 1 equals to sec beta cos theta 1 minus alpha। তার মানে L by R1 plus e cos theta 1 into cos beta equals to cos theta 1 minus phi। তুমি খেয়াল করবে একটা জায়গা, এখানে আমরা কিন্তু এখানে 1 নম্বর ইকুয়েশনকে ব্যবহার করলাম না, যেটা কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে করেছিলাম। কোড অফ কন্ডাক্টে ইকুয়েশনটা আমরা ডাইরেক্ট আর এর রেসপেক্টে ডেভেলপ করেছি, কারণ ওখানে লোকাসের কোনো কনসেপ্ট ছিল না। আমরা আর এর রেসপেক্টে ডেভেলপ করেছি, R1 থিটা 1 ওর মধ্যে প্রি ইনক্লুড হয়ে গিয়েছে। এখানে কিন্তু ঘটনাটা তা নয়, এখানে কিন্তু আমরা আর এর রেসপেক্টে কাজ করছি না, রো এবং ফাই এর রেসপেক্টে কাজ করছি। লোকাসের কনসেপ্ট আছে এখানে, এখানে আমরা রো আর ফাই এর রেসপেক্টে লোকাস নেব। তার মানে আমরা চলে গেলাম 2 নম্বর ইকুয়েশন, আমরা 1 নম্বর ইকুয়েশন কিন্তু এখানে স্কিপ করলাম, ঠিক আছে? এবার তুমি cos বিটার ভ্যালু বসিয়ে দাও। তাহলে L by R1 plus e cos theta 1 cos beta বেরিয়েছে, L by rho plus e cos phi equals to cos phi minus theta 1। cos theta 1 minus phi हो जा, cos phi minus theta 1 हो তাই, theta 1 minus phi हो जा, phi minus theta 1 हो তাই, একই বিষয়, ঠিক আছে? তাহলে লোকাস নেবে কার? রো আর ফাই। দেখো, হেন্স locus of rho phi, that is the polar equation, is L by R plus e cos theta। rho কে রিপ্লেস করো R দিয়ে, phi কে রিপ্লেস করো theta দিয়ে, into L by R1 plus e cos theta 1 equals to cos theta minus theta 1।
Hence the locus of rho phi, that is the polar equation, is this. অদ্ভুত জিনিস খেয়াল করে দেখো, পোলারের ইকুয়েশন আর কড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন কিন্তু সেম আসেনি, কিন্তু এটা পুরোপুরি লোকাসের কনসেপ্ট, ওটা একটা নর্মাল কনসেপ্ট। দেখো নোট, দ্য পোলার অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ কনিক, the polar of a point with respect to a conic coincides with the chord of contact. The polar of a point with respect to a conic coincides with the chord of contact. For the equation L by R equals to 1 plus E cos theta, তুমি পোলারের ইকুয়েশন পাবে, জাস্ট মাইনাস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। L by R minus E cos theta, L by R1 minus E cos theta 1 equals to cos theta minus theta 1। বাড়িতে করবে, এটা একই থাকবে। This is the polar equation.